হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো তাল দিয়ে পাটিসাপটা। খুবই সহজভাবে আমি দেখিয়েছি। আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন রেসিপি আর খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করার। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো শুকনো উপকরণকে একটু মিক্স করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস। এখন এখানে আরও 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে আমাদেরকে। প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। একসঙ্গে জল দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে সেক্ষেত্রে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে আর পিঠাগুলো নাও উঠতে পারে। এখন এর সম্পূর্ণ লাম্পসগুলোকে ভেঙে দিতে হবে, যেন কোনো দলা দলা ভাব না থাকে, আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিভাবে তৈরি করে নিয়েছি, কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিয়েছি কতটা পাতলা রাখতে হবে আর কতটা ঘন রাখতে হবে। একেবারে ঘন নয়, আবার একেবারে পাতলাও নয়। এখন আমি পুরটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধটাকে আমি এখানে জাল দিয়ে একদম ঘন করে নেব। যতটা ঘন করা সম্ভব ততটা এখানে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে তালের রস আর এই দুধটাকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। আপনারা চাইলে চিনিটা কম কিংবা বেশি করে বাড়িয়েও নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সুজি। এখন কন্টিনিউ নাড়াচাড়া করে যাব যতক্ষণ না সুজিটা ফুলে উঠছে আর সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। সুজিটা এখানে দেওয়ার ফলে এটা অনেকটা ঘন হয়ে আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখন এটাকে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। শেষ মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে বন্ধ করে দেব। এখন এটা অনেকটা পাতলা রয়েছে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন এটা অনেকটা ঘন হয়ে যাবে। সেই জন্য এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তারপর এইভাবে এই কলা গাছের ডাল দিয়ে আমি এখানে এটা একটু তেলটাকে চারিদিকে বুলিয়ে নিলাম। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে চামচ ভরে ব্যাটার এখানে দিয়ে দিয়েছি, আর এইভাবে একটু নেড়ে চেড়ে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইটা ধরেও এটা গোল করে নিতে পারেন, আবার আমার মতো এভাবে চামচ দিয়েও করে নিতে পারেন। এখন একটু সময় ঢেকে দিলাম, আর দেখুন এটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এবার এর ভেতরে আগেই যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে এখানে আমি দিয়ে দিলাম। এখন স্প্যাচুলা দিয়ে আলতো হাতে এভাবে এটাকে উল্টে দিতে হবে। আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। দেখুন কিভাবে আমি ফোল্ড করে নিয়েছি। এই যে পিঠাটা এবার কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে। একই রকমভাবে আরও একটা এখানে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। ভালোভাবে এটা কুক হয়ে গেছে। এখন আবারও এর মধ্যে পুরটাকে দিয়ে দিয়েছি। তারপর এভাবে স্প্যাচুলা দিয়ে উল্টে পিঠাটাকে ভেজে তুলে নিচ্ছি। এই যে সবগুলো পিঠা আমি এখানে একই রকমভাবে ভেজে তুলে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।